সর্বোচ্চ 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল, তবে সেই 2002 সালের পর থেকে আর সোনালী ট্রফির ছোঁয়া মেলেনি সেলেসাওদের হাতে। হেক্সার স্বপ্নে কেটে গেছে 23 বছর, কোচ বদলেছে বহুবার, তবুও ভাগ্যের দরজা খুলছে না। শেষ পর্যন্ত নিজেদের ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো বিদেশি কোচের হাতে দল তুলে দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। দায়িত্ব পেয়েছেন ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি। আর তার অধীনে এখন পর্যন্ত দারুণ ছন্দে থাকা ব্রাজিল আবার বুনতে শুরু করেছে নতুন স্বপ্ন। 2026 বিশ্বকাপকে সামনে রেখে নতুন যুগে প্রবেশ করেছে ব্রাজিল। আনচেলত্তির লক্ষ্য স্পষ্ট, বিশ্বকাপ জেতা এবং ব্রাজিলকে পুরনো মহিমায় ফেরানো। জাপানের বিপক্ষে আগামীকাল প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী তিনি। ব্রাজিল দলকে আমার সেরাটা দেওয়াই লক্ষ্য, চেষ্টা থাকবে দল যেন তাদের সেরাটা খেলতে পারে এবং বিশ্বকাপ জিততে পারে। অবশ্যই এখন পর্যন্ত কোনো বিদেশি কোচ বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু জীবনে সবকিছুরই প্রথমবার আছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে ব্রাজিল যেন খুঁজে পেয়েছে সেই হারিয়ে যাওয়া যোগবর্ণিত বা দর্শনীয় ফুটবলের ছোঁয়া। 18 বছর বয়সী তরুণ তারকা এস্তেভাও জোড়া গোল করেছেন। রিয়ালের রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়রও পেয়েছেন গোলের দেখা। দলের এমন প্রাণবন্ত পারফরমেন্সে সমর্থকরা স্বপ্ন দেখছেন সোনালী যুগ ফেরার। তবে আনচেলত্তি সৌন্দর্যের চেয়ে দলীয় সমন্বয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। দর্শনীয় ফুটবল খেলার সব গুণই আছে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের, কিন্তু দর্শনীয় ফুটবল বলতে আপনি কি বোঝেন সেটাই গুরুত্বপূর্ণ। ব্রাজিলিয়ান খেলোয়াড়দের স্বতন্ত্র গুণগুলোকে একত্রে কাজে লাগাতে চাই। ফুটবলে এটাই সবচেয়ে জরুরি। তবে ব্রাজিল দলের সামনে এখন বড় এক অনিশ্চয়তা নেইমার জুনিয়র। চোটের কারণে 33 বছর বয়সী এই ফরওয়ার্ড নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকবেন। বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠা নিয়েও রয়েছে শঙ্কা, তবুও আশাবাদী আনচেলত্তি। নেইমারের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, যদি সে ফিট থাকে তবে জাতীয় দলে অবশ্যই থাকবে, আর সে বিশ্বের যে কোনো দলে খেলতে পারে। আন্তর্জাতিক বিরতির প্রীতি ম্যাচে আগামীকাল জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় বিকাল 4:30 মাঠে নামবে সেলেসাওরা। আনচেলত্তির হাতে শুরু হবার নতুন অধ্যায় কি এবার সত্যি হেক্সা স্বপ্ন পূরণ হবে? সেটিই এখন কোটি সমর্থকের প্রতীক্ষা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।